শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে। আমি পাপিয়া চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের সকালটা কিন্তু একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শুরু করলাম। আর আজকের দিনটা অন্যান্য দিনের থেকে একটু অন্যরকমভাবে হয়েছে। দেখো কেমন রোদ্দুর ঝলমল করছে। কয়েকদিন ধরে তো বৃষ্টি আর বৃষ্টি, চারিদিকে বৃষ্টি কাদা এইসব ছিল। এখন দেখো আজকে কেমন সুন্দর রোদ বের করে। তাই আর দেরি না করে আমি আর আমার জেঠির শাশুড়ি চলে এসেছে এখানে দেখো নাড়া বের করতে। এগুলোকে তো আমরা নাড়া বলি, তোমরা কি বলো কমেন্ট করে জানিও। এগুলো সেই ধান গাছ কেটে নেওয়ার পরে যেটা এক্সট্রা অংশ থেকে যায় মাটিতে, ওটাকে আমরা নাড়া বলি। তো এটা তোলা হয়েছিল সেই গরমকালে, আর এখন তো বর্ষাকাল, তুলে এনে এখানে গাদা দিয়ে রাখা হয়েছিল। এতটা পচে গেছে উপরের নাড়াগুলো, তাই গাদাটা পুরো চেপে বসে গেছে। আর এই সব নাড়াগুলো টেনে টেনে তো একদমই বের করা যাচ্ছে না, অনেক কষ্ট করে বের করলাম। চলো, এখানে কিন্তু সেই বৃষ্টি হওয়ার আগে নাড়া বের করে শুকিয়ে রেখেছিলাম। বৃষ্টি হয়ে আবার ভিজে গেছে, সেগুলোকে আবার আমি বাইরে বের করে দিচ্ছি। যেখানে রেখেছিলাম ভিজে যাওয়ার ভয়ে, সেখানে কাগজ দিয়ে দেখি জল পড়ে, কাগজটা গেছে ছিঁড়ে। তাই বেগার কষ্ট করা হয়ে গেছে। বেগার না, বাইরে থাকলে অনেকটাই পচে যেত। ভিতরে একটু আধটু জল পড়েছে, কিন্তু আর জ্বালানোর মতো না। তাই আরেকটু রোদ্দুরে গরম করে নিচ্ছি। আর তো কয়েকদিন ধরে গ্যাসে রান্না করছি, তোমরা তো দেখেইছো। তো চলো আমি নাড়াটা এখন শুকাতে দিয়ে নিই, তোমরা আমার সঙ্গে থাকো। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্ট করো। আমার বর কি বাজার করে এনেছে চলো দেখি। এখানে তো কাগজে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা আছে আর পটল আছে। আর ব্যাগে কি আছে চলো। তার আগে পটলটাকে ভালো করে গুছিয়ে রাখছি। আমার মেয়ে যদি দেখে বাইরে পড়ে আছে, তাহলে সারা ঘর পটল ছড়িয়ে দেবে। দেখো মাছটা বের করেছি, আজকে এনেছে। দেখো কী মাছ এটা জানি না, একদম বাজে টেস্ট, কোনো টেস্ট পাইনি ভালো। এটা মনে হয় সেই রুই মাছই হবে। আমি আবার অত পোনা মাছের ক্যাটাগরিতে যেসব মাছ পড়ে আমি তাদেরকে চিনি না। এটা মনে হচ্ছে রুই মাছই হবে। তো এই মাছ এনেছে আজকে, একদম ভালো টেস্ট পাইনি খেতে গিয়ে। তরকারিটা কিন্তু করেছিলাম খুব সুন্দর করে। সকালের খাওয়া দাওয়ার জন্য এখানে আলু ভাজা বসিয়েছি। আর আমার মেয়ে দেখো কেমন কোলে উঠে পড়েছে। ওই যে আমাকে সারা দিন জ্বালাতে থাকে, কোলে উঠে পড়বে। সকালবেলা পান্তা ভাত খাই, তো শুধু পান্তা ভাত আমি তো খেতেই পারি না। আর আমার বর খেতে পারে, কিন্তু আমি তো একদমই পারি না। তো তার জন্য এখন আলু ভাজা বসিয়েছি। আর আমার মেয়ে আমার কোলে, দেখো সব কিছু করতে হচ্ছে ওকে কোলে নিয়ে। আর আমার মেয়ের হাই তোলার স্টাইলটা দেখো, ইচ্ছে করে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে হাইটা কিন্তু তুললো। চলো, ওই উচ্ছে গাছটায় দেখলাম বেশ বড় একটা উচ্ছে, উচ্ছেটাকে এখন তুলে নিই। এই উচ্ছেটা আগের দিন আমি উচ্ছে তুলেছিলাম, কিন্তু ওই দেখতে পাইনি, কাঠের ওই খোপের ভিতরে ঢুকেছিল। তো দেখো কত বড় উচ্ছে, বেশ বড় হয়েছে না? দেখতে পাইনি বলেই এত বড় হয়ে গেছে। যদি দেখতে পেতাম তাহলে তো ছোট অবস্থায় হয়তো খেয়ে নিতাম। তো দেখো আমার মেয়েকে এখন উচ্ছেটা আমি দেখাচ্ছি, ও নেবে বলছে। ও কিন্তু আমার কোল থেকে একদমই নামতে চাইছিল না, জোর করে রেখে দিয়ে গেলাম। আর এই দিকে দেখো আমার জেঠি শাশুড়ি, ওই যে দেখলে আমার সাথে নাড়া বের করছিল, এখন চলে এসছে মাছ ধরতে। দেখো কতগুলো মাছ হয়েছে, তেলাপিয়া, ছোট্ট ছোট্ট বাচ্চা। এই মনোপিয়া মাছগুলো কিন্তু ভালোই বাচ্চা তোলে। দেখো কেমন খোঁটর দিচ্ছে আর ছিপটাকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু মাছ একটাও উঠলো না। এমনি সময় কিন্তু টপ টপ করে মাছ উঠে পড়ে। তো চলো ঘরে যাই। সকালের ব্রেকফাস্ট আমি রেডি করে নিয়েছি। আমাদের প্রত্যেক দিনের ব্রেকফাস্ট তো তোমরা জানোই, পান্তা, কাঁচা লঙ্কা আর আলু ভাজা। আজকে আবার পোড়া আলু ভাজা। আলু ভাজাটা ভাজতে গিয়ে গেছে পুড়ে। তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে গেছিলাম, এসে দেখছি এক পাটটা পুড়ে গেছে। ওই পোড়া আলু ভাজা দিয়েই খেয়ে নিলাম পান্তাটা। এখন চলে এসেছি মাছটা কেটে নিতে। ওই যে আমার বর মাছ নিয়ে এসেছিলো, তারপর ওই জেঠিমা মাছ ধরছিলো, জেঠিমাও 4টে মাছ আমাদেরকে দিল। বেশি হয়নি তো, 4টেই দিয়েছে। তো চলো এই মাছগুলোকে এখন আমি কেটে ধুয়ে নিই। আর ওই যে মাছটা এনেছিল ওটা কিন্তু কাটাই ছিল, রুই মাছটা কাটা, কিন্তু আঁশ ভর্তি। তো আঁশগুলোকে এখন টেনে টেনে তুলতে হবে। এই যে মাছ কাটার পরে আঁশ তুলতে খুব বিরক্ত লাগে। নেই গো, সকালবেলা রোদ্দুর দেখে বের করেছিলাম নাড়াগুলো, কিন্তু এখন যে আবার মেঘলা মেঘলা করছে, তাই আবার সব গুড়িয়ে তুলতে হচ্ছে। আর ওই জেঠিমা নেট নিয়ে চলে গেল, ওনারও দেওয়া আছে রাস্তাতে খড়, উনিও তুলে নিচ্ছে। আর আমিও দেখো সব তুলে নিয়েছি। যদি বাই চান্স বৃষ্টি আসে, অনেক জায়গায় শুকাতে দেওয়া আছে। সব কিছু তাড়াতাড়ি করে তোলা সম্ভব হবে না, তাই একটা একটা করে গুছিয়ে নিলাম। এইদিকে সবটা ঝাঁট দিয়ে এক জায়গা করে নিচ্ছি। আর নিচে যেসব নাড়াগুলো ছিল ওগুলো তো ভালো হয়ে শুকায়নি, কারণ কিছুক্ষণ হয়েছে, আধ ঘন্টাও হয়নি হয়তো নাড়াগুলো দিলাম।
কিভাবে শুকাবে বলো? আর বর্ষাকালে রোদ্দুর যেমন কড়া রোদ্দুর হয়, তেমনি তাড়াতাড়িও বৃষ্টি চলে আসে। মেঘ করলে সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসে। তার জন্য আর রিস্ক নিলাম না, সব বেশিরভাগ নাড়াটা তুলে নিলাম আর অল্প কিছুটা নাড়া রেখে দিয়েছি রোদ্দুরে। যেটা নিচে ছিল একদম ভিজে সেটাই রেখেছি। আর ওইখানে আমার ভাসুররা নেই বলেছিলাম, ওদের ঘরের ওখানে একটুখানি রেখেছি। আর এইখানে রান্না করার জন্য কিছুটা নাড়া নিয়ে চলে এসেছি আমি এখন রান্না করতে। এই দেখো হাঁড়ি ধুয়েও বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে হাঁড়ি নিয়েও বসিয়ে দিয়েছি। এই নাড়া গরম গরম অবস্থায় কিন্তু খুব সুন্দর জ্বলে। আর জ্বলাতে গেলে আমি প্রথমে একটু পেপার দিয়ে জ্বালাই, কেন বলো তো? ওই সে নল নল মতো তো ঝপ করে ধরতে চায় না, তার জন্য একটা পেপার নিয়ে তারপরে ধরিয়ে নিলাম। আর এই যে নাড়া কুটি বয়ে আমার গায়ে ভর্তি হয়ে গেছে ধুলো। খড়ের ধুলো তো হবেই বলো, খড় নাড়া রান্না করলে প্রচণ্ড গায়ে ধুলো পড়ে, উড়ে ছাই পড়ে। আর কেমন ধোঁয়া বেরোচ্ছে দেখো, রান্না বসিয়েছি আর ধোঁয়াগুলো না সব আমাদের ঘরে এসে ঢোকে। আর আমার বর আর মেয়ে ঘরে থাকে, ফ্যান চালায়, তো ফ্যানে তো আরও বেশি বেশি টেনে নেয়। আর ওরা রাগ করে, কেন এত ধোঁয়া দিচ্ছ? কিন্তু আমি কি করব বলো, ধোঁয়া যদি হয়। মাছ ধুয়ে নিচ্ছি এখন, ওইদিকে ভাতটা ফুটিয়ে রেখে এখানে এসে মাছটা ধুয়ে নিতে, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। এই যে নাড়া কুটি এইসব বের করতে না অনেকটাই বেলা হয়ে গেছে। মাছটা ধুয়ে নিয়ে এখন আমি ঝাল হলুদ মিশিয়ে নিয়েছি, এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি তেল গরম হতে, কারণ ওইদিকে উনুনে ভাতটা হোক আর এইখানটা মাছটা ভেজে ততক্ষণে আমি রেডি করে নিই। তারপরে ভাতটা হয়ে গেলেই তো তরকারিটা বসিয়ে দিতে পারবো বলো। তাই আমি এখন এখানে মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি। চলো মাছ ভাজাটা হতে থাকুক, ততক্ষণে আমি ভাতটা দেখি কি হচ্ছে। ভাতটা আবার উনুনে বসানো আছে, যদিও বা আমাদের এই চালটা অনেকটাই ফুট খায়, অত সহজে ভাতটা কিছু হয় না। তো চলো, এই দিকে দেখো আমার বর দেখো কি করছে। তোমরা কি ভাবছো বলো তো? ও কি করছে এখানে লাঠি নিয়ে বসে বসে? ওইখানে না সেই খালে বলেছিলাম একটা মরা কুকুর ভাসছে, গন্ধ বেরোচ্ছে, তো খালের পাশে ঘর হয়ে আমরা এক জ্বালায় পড়েছি, গন্ধতে তো হাঁকতেই পাচ্ছি না। তাই ও একটা বড় লাঠি নিয়ে সেটাকে এখন সরিয়ে দিচ্ছে। কি করবে বলো, ওইভাবে গন্ধের মধ্যে ঘরে থাকা কি যায়? তাই ওই নাকে গামছা বেঁধে আর এখন ওই লাঠি দিয়ে একটু সরিয়ে দিচ্ছে। ও সরাক আর আমি আমার রান্নাটা করি। ভাতের তো ফ্যান জড়িয়ে তরকারিও দেখো বসিয়ে দিয়েছি, তরকারিও প্রায় শেষের পথে। তরকারির কালারটা দেখো কেমন হয়েছে, বেশ সুন্দর না, টকটক করছে, কিন্তু মাছটা একদমই টেস্ট ছিল। রান্না বান্না কমপ্লিট করে একেবারে চলে এসেছি আমি খাওয়া দাওয়ায়। দেখো আমরা খেতে বসে গেছি আর আমার মেয়ে পটল ভাজা খাচ্ছে। পটল ভাজাটা তো তোমাদের সাথে আর শেয়ার করিনি, তো ও পটল ভাজা খেতে খেতে ওর বাবার হাঁটুতে দেখো তেল মুছে দিয়েছে, তো তার জন্য ওর বাবা ওকে এখন বকে দিচ্ছে। ও ঘাড় বাঁকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে আর বাবা এখন আদর করে দিচ্ছে। তো আমার মেয়ের কাণ্ড দেখলেই তো। আর এইখানে দেখো খেয়ে দিয়ে আর শান্তি নেই, চলে এসছি এখন চাল গুঁড়াতে। চাল যে রোদ্দুরে দিলাম সেই ভিডিও তো আমি করেইছিলাম, কিন্তু কি হ্যাঁ ভুলেই গেছি ভিডিওটা না আমার বরের ফোনে, আমি তো ভুলেই গেছি, নেওয়াই হয়নি আর। তো তোমাদের সাথে সেই ভিডিওটা তো আর দেওয়াই হলো না। ভিডিও এডিটিং করতে এসে দেখছি এখন নেই, তো কি করব, ভয়েস ওভার দিয়েই দিলাম। এই চালগুলোকে এখন গুঁড়িয়ে নিচ্ছি, রোদ্দুর দেখে বের করেছিলাম, তখন যে তাড়াহুড়ো করে আমি নাড়াগুলো তুললাম না, দেখলাম বৃষ্টি আর এলো না, তাই জন্য এখন আমি চালগুলো দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। কন্ট্রোলের চাল বড্ড পোকা, খাওয়াই যায় না, ঝেড়ে তারপরে রোদ্দুরে দিয়ে বেচে তারপরে খেতে হয়। তাই রোদ তো কদিন ধরেই বেরোচ্ছিল না, তাই জন্য আজকে যখন রোদ্দুর বের হয়েছে আর দেরি করিনি, চালগুলোকে ঝটাপট করে বাইরে বের করে দিয়েছিলাম। তোমাদের সাথে ভিডিওটা আমার বরের ফোনে করে রেখেছিলাম, কিন্তু আর নিতেই পারলাম না, থাক যেটা আছে সেটা দিয়েই তোমাদেরকে বলে দিলাম। চলো চালগুলোকে আমি এখন গুছিয়ে নিই, ওই যে হাঁড়ির মধ্যে করে সব ঢেলে নিচ্ছি। একটা চাল আছে একটু পুরনো, আর এইবারে যেটা দিয়েছে সেটা আছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসছে একেবারে সন্ধ্যাবেলা। আর আমার মেয়ে দেখো কত খুশি, আজকে নতুন গাড়ি পেয়েছে। আমার মেয়ে আজকে নতুন গাড়ি পেয়ে বড্ড খুশি। দেখো তোমরা কেমন করে গাড়িতে বসে পড়েছে। ওই গাড়িটা ওর ঠাম্মা এনেছে, ওর ঠাম্মা আজকে এলো হঠাৎ করে, তাই গাড়িটা নিয়ে এসেছে। গাড়ি রোনা ভাল লাগছে? ও বাবা ভাল লাগছে তো, হাসছে। কি হাসি ওই ও বাবা। আমার মেয়ে তো গাড়ি পেয়ে খুব খুশি। আর এইদিকে আমার শাশুড়ি এসছে, এনেছে ইলিশ মাছ। তো চলো তোমাদেরকে দেখাই। বলে না ভগবান যখন দেয় সব দিক দিয়ে দেয়, আর যখন থাকে না না কেউই থাকে না, এরকমই ব্যাপারটা। দেখো এইখানে মাছ সকালবেলা দেখলে আমার বর মাছ নিয়ে এসছে, জেঠিমা মাছ দিল, ফের আবার আমার শাশুড়ি মা এই মাছ নিয়ে এসছে। আর জানো তো আমাদের বাড়ি এই প্রথম ইলিশ মাছ এলো।
আমার বিয়ের পর থেকে তো এই সবে আসলো আমাদের বাড়ি এই ইলিশ মাছ। তো চলো মাছটাকে ধুয়ে বেছে নিই। আর এখানে এনেছে দেখো কত কিছু, তোমাদের সাথে সবটা একটা একটা করে দেখাচ্ছি। এইখানে আছে মিষ্টি, এটা কি মিষ্টি আছে চলো আগে দেখি। এর ভিতরে আছে মনে হচ্ছে দানাদার মিষ্টি আছে, হ্যাঁ এটাতে হচ্ছে দানাদার মিষ্টি, ওই যে হলুদ হলুদ দানাদার ওটা। আর এটাতে দেখো আছে আমার মেয়ের জন্য সন্দেশ, ছানার সন্দেশ, ওর বাবাও খেতে পছন্দ করে, তো এখানে সন্দেশ আর ওখানে মিষ্টি। তো আর এই ব্যাগটায় দেখো কি আছে, আবার এই যে বিস্কুট আছে, একটা বিস্কিট। আর কি আছে চলো দেখি। কালো কাগজটা তো বেশ বড়, কি আছে চলো এর মধ্যে আগে দেখি। এর মধ্যে দেখো কি, এটা কি বুঝতে পারছো, এটা হচ্ছে আম। এখন কিন্তু আমের সিজনটা পার হয়ে গেছে, আম খেতে কিন্তু ভালোই লাগে। আমগুলো বেশ বড় বড় সাইজের দেখো, আর হলুদ হলুদ, দেখতে বেশ সুন্দর লাগছে। চলো আর কি আছে দেখা যাক। এই যে আছে আপেল, কত কিছু এনেছে গো আমার মেয়ের জন্য। দেখো এইখানে আরও অনেক কিছু আছে, একটা একটা করে তোমাদেরকে বের করে করে দেখাচ্ছি। দেখো এটা হলো একটা রিফাইন তেল ফরচুনের। আর কি আছে এখানে আছে সেন্সোডাইন, এটা হচ্ছে টুথপেস্ট, জানো তো দাঁত মাজে সেন্সোডাইন, আমি জানতাম না, হয়তো তোমরা সবাই জানো। তার এইখানে দেখো কমফর্টের, এটা একটা সফট টাচ, এটা একটা অন্য কমফর্টের মতনই কিন্তু এটা অন্য। চলো একটা একটা করে বের করছি আর একটা একটা করে দেখাচ্ছি। আর দেখো এখানে একটা এনেছে মশারি, আমাদের মশারি আছে তবুও একটা এনেছে মশারি এবারে। তো আর দেখো অনেক বড় প্যাকেট বের হচ্ছে, এই যে দেখো কত কিছু এর মধ্যে। কি আছে চলো আগে কাগজের গিটটা খুলি, এই যে গিটগুলো দেয় খুলতে খুব কষ্ট। এইখানে দেখো একটা আছে কিষানের সস, আর আছে দেখো কাবলি ছোলা, যেটা বড় বড় ছোলা হয়, আর আছে বাদাম, বেশ অনেক কিছু এনেছে বলো। এইখানে দেখো সিমাই, আমার মেয়ে সিমাই খায় তার জন্য সিমাই এনেছে। আর আগের বারে এসেছিলো তখন কিন্তু 500 দুধ একেবারে এনেছিল, এখনও আছে তাই আর আনেনি। আর এনেছে দেখলে ডাল, মুসুরির ডাল, এটা আছে ময়দা, আগের বারে 2টো প্যাকেট এনেছিল এখনও আছে, আর এটা একটা নিয়ে এসছে ওই জন্য এবারে। আর এই যে এখানে একটা সর্ষের তেল, এই ছিল বাজারঘাট। দেখো কত দোকানের মতো আমি ছড়িয়ে দিয়েছি চারদিকটা, আমার সামনে তো দোকানের মতনই বিছানো সব কিছু। চলো আগে সব কিছু গুছিয়ে ফেলি, এগুলো তো আর এখানে ছড়িয়ে ছিটে রাখা যাবে না, তাই চলে এসছি আমি এখন রান্নাঘরের এই যে কৌটোটার ভিতরে সব গুছিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনাটা দিয়ে দিলেই হয়ে যাবে ব্যাস। পরে যখন আবার লাগবে একটা একটা করে বের করে নেব। তো চলো এখানে চলে এসছি এবারে মাছগুলো তো কেটে ধুয়ে সব কিছু রেডি করেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, রাতের বেলা একা একা করেছি তো, আর অন্ধকারে পুকুরে এসছি, তাই জন্য আর শেয়ার করা হয়নি। একেবারে রান্না করতে করতে চলে এলাম। এইখানে 4 পিস মাছ আমি ভেজে নিচ্ছি, 2 পিস ভাজা রাখবো আর 2 পিস আমার বরের জন্য ঝাল করব। আমার ওই জায়ের মেয়ে এসছে, ও 1 পিস খাবে, আমার বর 1 পিস খাবে, আর 2 পিস ভাজা রাখছি। আমার শাশুড়ি আছে, আমরা আছি, সবাই ভাগযোগ করেই খাবো। সব মাছ আজকে আর রান্না করব না। আর এখানে দেখো ভাপা করেছি পিস, তো এখানে ভাপাটা করেছি আর এখানে ভাজা করছি। আমার বর ভাপা খাবে না, তাই ওর জন্য ঝাল করলাম। আর আমার মেয়ে দেখো এইখানটায় গাড়িটা নিয়ে চুপ করে বসে আছে, ও যে গাড়ি পেয়ে কত খুশি কি বলবো, গাড়ি থেকে নামতেই চাইছে না। দেখো কেমন বসে আছে গড হয়ে, কি সুন্দর লাগছে না বলো, গাড়িটা বেশ সুন্দর খোলামেলা। আমি তো ভাবছিলাম হয়তো পড়ে যাবে, কিন্তু না বেল্ট আছে। তো চলো রান্নাবান্না দেখো, এই যে ঝাল করছিলাম বসিয়ে দিয়ে ঘরে গেছিলাম ওর সঙ্গে একটু খেলা করতে। তো ঝালটা দেখো রেডি, 2 পিস মাছের ঝাল করেছি আর 2 পিসই ভাজা রেখেছি। আর হচ্ছে ভাপা করেছি মাছের, ভাপাটা আর তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি। এই দেখো আমার বর এখন বললাম একটু সর্ষের তেলটা ঢেলে দাও, তো এখন সর্ষের তেল ঢালতে বসে পড়েছে। চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম।